একটা ধনী পরিবারের ছেলে অজান্তেই ভালোবেসে ফেলেছে এক মাসেজ থেরাপিস্টকে। তারপরে তাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। কিন্তু উপসংহারে তাদের সাথে কি হয়েছিল? মুভির নাম হচ্ছে মাই। এটি ভিয়েতনামের মুভি। মুভিটার IMDb রেটিং হচ্ছে 6.8 আউট অফ 10। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। মাই নামের একটি মেয়েকে দেখিয়ে মুভিটা শুরু হয়। মাই একজন সিঙ্গেল মাদার, অর্থাৎ তার একটি মেয়ে আছে। আর তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে মাই এই শহরে এসেছে কাজের জন্য। লম্বা পদভ্রমণ করে মাই এই অ্যাপার্টমেন্টে উঠেছে। আসতে না আসতেই এই লোকটার বদনজর মায়ের উপর পড়েছে, যা দেখে ওর স্ত্রী আগুন হয়ে যায়। বোঝা যাচ্ছে এখানে মিডল ক্লাস লোকদের বসবাস। সিঁড়ি দিয়ে ওঠার সময় এই ছেলেটির সাথে মাইয়ের ধাক্কা লাগে। এতে অ্যাকোরিয়ামটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। এই ছেলেটির নাম হচ্ছে বুয়াং। বুয়াং সাথে সাথে তার পানির পট দিলে মাই মাছটাকে পটে রেখে দেয়। ছেলেটার পর ওর জিনিসপত্র উপরে উঠিয়ে দেয়। বাড়ি মালিক ঘর বুঝিয়ে দেয় মাইকে। আর আন্টি তার কাছে 2 মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স চায়। বাড়িওয়ালা সবসময় এমনই হয়, ভাড়া দিয়ে দিলে বাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। এরপরে এই মহিলাগুলো মায়ের সম্পর্কে সমালোচনা অর্থাৎ কুটনামি করতে থাকে, যে মেয়েটা এরকম না ওরকম হাবিজাবি আর কি। দেন মাই তার ঘরটা থাকার জন্য পরিপাটি করে নেয়। মায়ের সামনের ফ্ল্যাটই বুয়াং থাকে। বুয়াংয়ের স্বভাব চরিত্র ভালো না, এক কথায় সে হচ্ছে পেলে বয়। রাতে মাইয়ের সাথে দেখা হলে বুয়াং তাকে ভাব নিয়ে হাই বলে। কথা বলে যাবার সময় তারে লেগে বুয়াংয়ের তোয়ালেটা খুলে যায়। হটে কপাল, যা ইজ্জতের ফালুদা হয়ে গেল। যা দেখে মাই তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। সিন এখানেই কাট হয়ে যায়। মূলত মাই এই পার্লারই বডি মাসাজের কাজ করে। প্রথম কাস্টমারের বডি মাসাজ করতে গিয়ে দেখে এটা তো বুয়াং, যা দেখে ওরা দুজনই অবাক হয়। এরপরে বুয়াং মাইকে পটানোর চেষ্টা করে, তবে মাই তাকে পাত্তা দেয় না। মাই তার প্রফেশন অনুযায়ী কাজ করতে থাকে, কিন্তু বুয়াংও ছেড়ে দেওয়ার ছেলে নয়। সে মায়ের সম্পর্কে আরও কৌতূহলী হয়ে ওঠে আর প্রতিদিন বডি মাসাজের কথা বলে ও মায়ের পার্লারে চলে আসে আর মাইকে বিভিন্নভাবে জ্বালাতে থাকে। পেশায় বুয়াং একজন পিওনিস্ট। দৃশ্য পরিবর্তন হলে দেখতে পাই এই ভাইরাস আন্টি মাইয়ের ফ্ল্যাটের সামনে ইচ্ছা করে ময়লা ফেলছে। যখন এটা মাই দেখে ফেলে তখন ওই ভাইরাসগুলো উল্টোরও মাইকে দোষ দিতে থাকে যে তোমার ফ্ল্যাটের সামনের ময়লা তুমি কেন ফেলছো না, ইত্যাদি ইত্যাদি। যা দেখে বুয়াং সিচুয়েশনটা হ্যান্ডেল করে। মূলত মাই সুন্দরী হওয়ার কারণে ওই ভাইরাসগুলো মাইকে হিংসা করছে। সবাই চলে গেলে বুয়াং মাইকে একটা সুন্দর মাছ গিফট করে। মাই মাছটা নিয়ে নিলে বুয়াং আবারও তার সাথে লাইন মারার চেষ্টা করে। দেন দাও নামের একজন মহিলা বডি মাসাজ করতে পার্লারে আসে। তো এনাকে খুব ভালো করে চিনে রাখবেন। আর তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। সবাই যেহেতু মায়ের কাছ থেকে মাসাজ করাতে চাচ্ছে, তা দেখে তার এই সহকর্মী ফাটতেছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে ও যখন মাইকে মারতে যাবে তখন সেখানে গার্ড চলে আসে। এর জন্য মাইরের হাত থেকে বেঁচে যায়। রাতে মাইয়ের ঘরের সামনে লাইট জ্বলতে নিতে থাকে। তো যখন মাই লাইটটা ঠিক করছিল তখন সেখানে ওই লুচ্চা লোকটা চলে আসে, যা দেখে মাই তো ভয় পেয়ে যায়। মাই ঘরের ভিতরে গেলে ওই লুচ্চা লোকটা চুপি চুপি ঘরের ভিতরে ঢুকে পড়ে আর মাইকে কুপ্রস্তাব দেয়, যা শুনে মাই ওর গালে একটা থাপ্পড় মারে। তখনই সেখানে বুয়াং চলে আসে। এটা দেখে বুয়াং ওকে ধোলাই করে। এরপর ওই লুচ্চা লোকটা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডদের কাছে গিয়ে নালিশ করে সে কোনো কিছুই করেনি, তাকে হুদাই পিটানো হয়েছে। কিন্তু আমরা তো জানি ওকে কিসের জন্য মারা হয়েছে। তো ওর এই উল্টোপাল্টা কথা শুনে বুয়াংয়ের মাথা নষ্ট হয়ে যায় আর সেখানেই হাতাহাতি শুরু হয়। এই সমস্যা শেষ হলে বুয়াং মাইকে নিয়ে তার পছন্দের রেস্টুরেন্টে আসে। তখন মাই বুয়াংকে জিজ্ঞাসা করে সবাই কেন আমাকে খারাপ ভাবে? আসলে তুমি অনেক কিউট, তাই কেউ তোমাকে ইগনোর করতে পারছে না। যেহেতু তুমি মাসেজ পার্লারে কাজ করো, এর জন্যই তোমার কাছ থেকে সবাই সুযোগ নিতে চাচ্ছে। তো খাবার টাবার খেয়ে বাড়িতে এসে দেখতে পায় ওই লুচ্চা লোকটা এখনো বিল্ডিংয়ের সামনে তার বউকে নিয়ে দাঁড়িয়ে আছে ঝগড়া করার জন্য। এটা দেখে ওরা ফ্ল্যাটে না গিয়ে ওরা বুয়াংয়ের ওয়ার্কিং প্লেসে চলে আসে। বুয়াং ওকে পিয়ানো বাজিয়ে শোনায় আর তারা দুজন একটা গ্রেট টাইম স্পেন্ড করে। রাতে আড্ডা দিয়ে সকালে ওরা ফ্ল্যাটে চলে আসে। ফ্ল্যাটে এসে দেখতে পায় তার মেয়ে মিন এসেছে, তার সাথে তার বাবাও রয়েছে, অর্থাৎ মায়ের বাবা। তখন ওই লুচ্চা লোকটা ওদের উপর চিল্লাতে থাকে। সত্যি ওর প্রবলেম আছে ভাই। আসলে তার এখানে আসার একমাত্র কারণ হচ্ছে সে জুয়া খেলাতে হেরে গিয়েছে। হেরে যাওয়ায় ওই লোকগুলো তার কাছে অনেক টাকা পাবে। এর জন্য ওর বাবা মায়ের কাছে টাকা চায়। সে এটাও বলে যদি টাকা না দেয় তাহলে ওরা মিনকে তুলে নিয়ে যাবে।
অন্যদিকে আবার এই ভাইরাসগুলো ওদের কথা আড়ি পেতে শুনছে। এটা শুনে মাই নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই ওর বাবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। কারণ সে এ পর্যন্ত জুয়া খেলে অনেক টাকা উড়িয়ে দিয়েছে। ওর বাবা বলে এটা শেষ, আর কখনো হবে না। বাধ্য হয়ে মাই তার বাবাকে টাকা দিয়ে দেয়। টাকা নিয়ে ওর বাবা চলে যায়। মিন এসে ওই ভাইরাসগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মায়ের বাবা সেখান থেকে চলে গেলে মাই কিছুটা ঠান্ডা হয়। মাই এরপরে তার মেয়ের সাথে টাইম স্পেন্ড করে। ঠিক তখনই আমরা মায়ের যন্ত্রণাযুক্ত অতীত দেখতে পাই, যে মিন জন্ম নেওয়ার পর তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। মাই চাচ্ছে মিন তার সাথে থাকুক, কিন্তু মিন এটা চায় না, কারণ সে সাথে থাকলে তার মাকে কেউ বিয়ে করবে না। নেক্সটে আমরা দেখতে পাই মিন ও তার বাবার একটা শপে চাকরি হয়েছে। আসলে দাওয়ের সাথে ভালো সম্পর্ক থাকায় সেই তাদেরকে তার শপে চাকরি দিয়েছে। অন্যদিকে বুয়ং তার বন্ধুর সাথে তাদের সম্পর্ক নিয়ে কথা বলছে। মাই যখন মাসাজ পার্লার থেকে বাড়িতে যাচ্ছিল, তখন ওই সহকর্মী চেঞ্জিং রুমের ডোর বাইরে থেকে লক করে দেয়, যাতে সে বাড়িতে যেতে না পারে। এখানে কাজ করলেও মায়ের মন মানসিকতা অনেক ভালো ছিল। এর জন্য ও বিপদে পড়লে কেউ না কেউ ওকে সাহায্য করত। তো এবার ওই গার্ড মাইকে বাঁচিয়ে নেয়। আসলে প্রতিদিন যাবার সময় মাই ওই গার্ডকে গুড বাই বলে যেত। আজকে গুড বাই না বলায় ওই গার্ডের সন্দেহ হয়, আর ভিতরে এসে সে মাইকে লক করা অবস্থায় পায়। সবকিছু ওই গার্ডকে বলে মাই কাঁদতে থাকে। মন খারাপ থাকায় ও সেখান থেকে বুয়ং এর কাছে চলে আসে। মাই ওকে আজকের ঘটনাটা খুলে বলে। আজকের ঘটনাটা শোনার পর বুয়ং তাদের রিলেশনের সম্পর্কে কথা বলে, কারণ বুয়ং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। আমি যখন শুনতে পেরেছি তোমার একটা মেয়ে আছে, তখন আমি শক খেয়ে গিয়েছি, কিন্তু এখন এটাতে আমার কোনো কিছুই যায় আসে না। বুয়ং আসলে মাইকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন সে এই বিষয়টা নিয়ে সিরিয়াস। তবে কিন্তু মাই তার সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে না, কারণ সে মনে করছে প্রথমবারের মতো তাকে এবারও ধোঁকা খেতে হবে। এর জন্য বুয়ংকে ফিরিয়ে দেয়। ড্রিঙ্কস করার জন্য মাই মাতাল হয়ে গিয়েছে। ভুল করে ও একটু বুয়ং এর ফ্ল্যাটে চলে আসে। এতে যা হওয়ার তাই হয়। ওরা দুজন শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরদিন সকালে মাই রিয়েলাইজ করে সে আসলে বুয়ং এর ফ্ল্যাটে আছে। এর জন্য ও খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে চায়। তখনই সেখানে বুয়ং এসে পড়ে। মাই তখন বলে, কাল রাতে যা হয়েছে সবকিছু আমার ভুলের জন্য হয়েছে। এর জন্য তোমাকে কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই। বুয়ং বলে, কিন্তু আমি তো তোমার দায়িত্ব নিতে চাচ্ছি। এটা শুধু একটা রাতের ব্যাপার না, সারাটা জীবনের ব্যাপার। প্লিজ তুমি এটা অন নাইট স্ট্যান্ড হিসেবে নিও না। বুয়ং এর মুখে এমন কথা শুনে মায়ের মন গলে যায়। এর জন্য ও বুয়ং এর গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। তো দুইটা টিনেজার একসাথে থাকলে যা হওয়ার তাই হয়। তারা দুজন খুব ভালো রোমান্টিক সময় পার করতেছে। তো বুয়ং চাচ্ছে তাদের এই রিলেশনটা নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাবে। এর জন্য বুয়ং মাইকে তার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যায়। বুয়ং যে এত ধনী পরিবারের ছেলে সেটা তো মাই জানতো না, যা দেখে মাই নিজের কনফিডেন্স হারাতে থাকে, মানে নিজেকে ছোট করে দেখে। তো বুয়ং সাহস দিলে মাই আবারও কনফিডেন্স পায়। সবার আগে বুয়ং মাইকে একটা মহিলার সাথে ইন্ট্রোডিউস করায়। তখন মাই এই মহিলাটাকে বুয়ং এর মা ভাবে, কিন্তু সে বুয়ং এর মা নয়। তো মাই যখন জানতে পারে দাও হচ্ছে বুয়ং এর মা, তখন ওর চোখ কপালে উঠে যায়, কারণ দাও মায়ের কাছ থেকে মাসেজ করাতো। আর সেই সুবাদে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছে। তো দাও নিশ্চয়ই চাইবে না যে এমন একটা মেয়ের সাথে তার ছেলের বিয়ে হোক। আর এটা মাই দাওয়ের চোখের চাহনি দেখে বুঝতে পেরেছে। আয়নার সামনে দাঁড়ালে মায়ের চোখ থেকে অটোমেটিক পানি ছলছল করে পড়তে থাকে, কারণ সে বুঝতে পেরেছে যে তাকে বুয়ংকে ছাড়তে হবে। সত্যিকারের ভালোবাসার জাহাজ সবসময় ডুবে যায়। এরপরের দিন দাও একটি চার্চে মায়ের সাথে দেখা করে। দাও এখানে তার ছেলের সম্পর্কে খারাপ মন্তব্য করে, যে ও একটা প্লে বয়, মেয়েদেরকে ধরে আর ছাড়ে। সে এখনো আমার টাকায় চলে। ও একটা দায়িত্বহীন ছেলে। তুমি কেন ওর চক্করে পড়েছ? সম্পর্কটা কন্টিনিউ করবে কিনা সেটা তুমি এখন ভেবে দেখো। দাও এখানে মাইকে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি না বলে দেয়, যেটা মাইও বুঝতে পারে। নেক্সটে তারা দুজন একটা খারাপ খবর পায়। সেটা হচ্ছে তার বাবা আবারও জুয়া খেলতে গিয়ে টাকা ধার করে ফেলেছে, আর পাওনাদার টাকা নিতে ওই শপে এসেছে। এটা দেখে দাও ওই টাকা পরিশোধ করে দেয়। তখন সেখানে বুয়ংও চলে আসে। এই ব্যাপারটা মায়ের খুব আত্মসম্মানে বাধে। এর জন্য তাকে মাথা নত করে সেখান থেকে চলে আসতে হয়। বাড়িতে সে মাই তার বাবাকে তার জমানোর সব টাকা দিয়ে দেয়, আর বলে সে যাতে তার লাইফে আর কোনো ইন্টারফেয়ার না করে, কারণ তার ব্যবহারে মাই এখন পুরোই বিরক্ত। মায়ের বাবার এই কর্মকাণ্ড দেখে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যার সংসারে একটা থাকলেই হয় 10টা লাগে না।
তখন সেখানে বুয়ং চলে আসে। বুয়ং জিজ্ঞাসা করে মায়ের সাথে দেখা করার পর থেকে তুমি কেন আমাকে ইগনোর করছো। মাই তখন বুয়ংকে চলে যেতে বলে। বুয়ং না যেতে চাইলে মাই তার ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে কথা বলে। তখন ওর বাবা একটা টাকার বান্ডিল হাতে নেয়। মাইকে আসতে দেখে ভয়ে সে বান্ডিলটা আবার রেখে দেয়। স্বভাব কি আর ধুলে যায়। তুমি তো তোমার মায়ের টাকায় চলো, বিয়ে করার পরে আমাদের দায়িত্ব নিবে কিভাবে। তো এই প্রশ্নগুলোর উত্তর বুয়ংয়ের কাছে ছিল না, তাই ও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে বুয়ং তার মায়ের সাথে দেখা করে আর বলে তুমি মাইকে কি উল্টোপাল্টা কথা বলেছ। যা শুনে ওর মা বলে তুই এখনো নিজের দায়িত্ব নিতে পারিস না, তো তুই কিভাবে একটা পরিবার সামলাবি। তুই তো এখনো আমার টাকায় চলিস। বুয়ং একথা শুনে আপসেট হয়ে যায়। আমার থেকে কি তোমার কাছে টাকার মূল্য অনেক বেশি। এতে তার মা অনেক বেশি রেগে যায়। ওর মায়ের কাছে যেহেতু টাকার মূল্য অনেক বেশি ছিল, তাই বুয়ং তার মাকে ক্রেডিট কার্ডগুলো দিয়ে দেয়, যা দেখে ওর মা খুবই কষ্ট পায়। এরপর থেকে বুয়ং খুবই সাধারণভাবে জীবনযাপন করতে থাকে। ছোটখাটো কাজ করে, কিন্তু দক্ষ না থাকায় তাকে কাজটা হারাতে হয়। এরপর মায়ের সাথে তার রিলেশনশিপটা ইমপ্রুভ হয় না। এর মধ্যে ওই মহিলা অ্যাপার্টমেন্টে আসে আর দৌড় দিতে থাকে যে মায়ের জন্য তার স্বামী বদলে গিয়েছে। এটা শুনে মাই নীরবে সেখান থেকে চলে আসে। যা দেখে এই আন্টি ওকে সাহস দেয়, তোমাকে আরো শক্ত হতে হবে, তোমাকে সবকিছুর মোকাবেলা করতে হবে। মায়ের সমস্যা এখানেই শেষ হয় না। কাজ করতে গেলে ওই সহকর্মী মাইকে থাপ্পড় মারে আর ব্লেম লাগাতে থাকে যে তোর জন্য আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তো মাই এগুলো আর নিতে পারছে না, ওর পিঠে দেয়ালে ঠেকে গিয়েছে। তখনই মাই ওই আন্টির কথা মনে করে। এরপরে আমরা অন্য এক মাইকে দেখতে পাই, আর ওই সহকর্মীকে মেরে একদমই পানি খাইয়ে দেয়। এর জন্য মাই চাকরিটাও ছেড়ে দেয়। এই ঘটনার পর মাই বুয়ংয়ের সাথে দেখা করে, কারণ সে বুয়ংয়ের কাছ থেকে নিজেকে আর দূরে সরিয়ে রাখতে পারছে না। তার একটা আস্থার জায়গা প্রয়োজন। যা দেখে বুয়ং তাদের সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে এবং তাকে একটা হার পরিয়ে দেয়। তাদের অভিমানের শেষ হলে আবারও তাদের সম্পর্কটা ভালো হয়ে যায়। মাই যেন হাতে চাঁদ পেয়েছে। বুয়ংকে পেয়ে নির্যাতিত মেয়েটা আরো প্রতিবাদী হয়ে উঠেছে। সত্যি প্রিয় মানুষটা পাশে থাকলে বিশ্বও জয় করা যায়। এতদিন পরে তারা আবারও এক হতে পেরে তাদের খুশিতে যেন ঢেউ খেলছে। ওই দিন রাতে মাইয়ার বুয়ংকে দাও তার বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করেছে। সেখানে মিনও আছে। মাই ভাবছে দাও তাদের সম্পর্কটা মেনে নিয়েছে, কিন্তু না, দাওয়ের মনে অন্য কোনো কিছু আছে। তখন দাও মাইকে প্রস্তাব দেয় যদি সে বুয়ংয়ের সাথে রিলেশন ব্রেকআপ করে তাহলে সে তার মেয়ের ভবিষ্যৎ সিকিউর করবে, মানে তার লেখাপড়া, জামা কাপড়, বিয়ের সমস্ত খরচ দাও বহন করবে। যা শুনে ওরা দুজনে অবাক হয়। দাও ডাকলে মায়ের বাবাও সেখানে চলে আসে। মায়ের বাবা তার অতীত সম্পর্কে বলতে থাকে। মাই আসলে মেয়ে হিসেবে ভালো না, ওর অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল, যার কারণে ও প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এরপর মিনের জন্ম হয়েছে। যা শুনে মাই একদমই কাচের মতো ভেঙে যায়। আসলে সত্যিটা হচ্ছে ওর বাবা জুয়া খেলার টাকা জোগাড় করতে তার মেয়েকে বিক্রি করে দিয়েছিল। এর জন্যই মিনের জন্ম হয়েছে। এখন কথা হচ্ছে মায়ের বাবা কেন মিথ্যা কথা বলছে। আসলে দাও মায়ের বাবাকে টাকার লোভ দিয়েছে, তাই সে মিথ্যা কথা বলছে। বাবা হয়ে মেয়ের সম্পর্কে এমন কথা বলতে ওর বিবেকে একটুও বাজছে না। মাই তো এই বিষয়টা বিশ্বাসই করতে পারছে না যে তার বাবা তার সম্পর্কে এমন বাজে কথা বলছে। সবকিছু শোনার পর বুয়ং মাইকে শান্ত করে আর বলে মায়ের পাস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি মাইকেই বিয়ে করব। যা শুনে বুয়ংয়ের বন্ধু মাইকে নিয়ে বাজে কথা বলে। তো এতে বুয়ংয়ের মাথা গরম হয়ে যায় আর ও ওর বন্ধুকে মারতে থাকে। এই সব কিছু দেখে বুয়ংয়ের মা সেখানেই স্ট্রোক করে। সাথে সাথে বুয়ং তাকে হসপিটালে নিয়ে যায়। দাওর বাবাকে যে টাকা দিয়েছিল মাই সেগুলোকে উপর থেকে নিচে ফেলে দেয়। সেখানে থাকা মানুষগুলো ওই টাকা কুড়িয়ে নিতে থাকে। যা দেখে মায়ের বাবা তাড়াতাড়ি নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে সেখানেই মারা যায়। এর কিছুদিন পরে মাই আবারও বুয়ংয়ের সাথে দেখা করে। যদিও মাই বুয়ংকে অনেক ভালোবাসে, তারপরও তার মনে হচ্ছে তাদের এই সম্পর্কটা রাখা ঠিক হচ্ছে না, তাদের আলাদা হওয়া উচিত। বুয়ং এতে রাজি হয় না। বুয়ং ওকে খুব অনুরোধ করে, কিন্তু মাই কোনো কথাই শোনে না। মাই চাচ্ছে বুয়ং এখান থেকে মুভ অন করুক আর সে তাকে ভুলে যাক। আর এরপরেই তাদের বিচ্ছেদ হয়। 4টি বছর কেটে গিয়েছে। মাই একা একা স্ট্রাগল করে নিজেই একটা মাসেজ পার্লার সেন্টার বানিয়েছে। তার দিন এখন ভালোই কাটতেছে। একদিন মাই বুয়ংকে দেখতে পায়। একে অপরকে দেখে তারা দুজনই ইমোশনাল হয়ে পড়ে। পিছনের স্মৃতিগুলো তাদের চোখের সামনে ভাসতে থাকে। ঠিক তখনই সেখানে একটি মেয়ে চলে আসে, আর মেয়েটি হচ্ছে বুয়ংয়ের স্ত্রী। সে মা হতে যাচ্ছে, অর্থাৎ বুয়ং বাবা হচ্ছে। যা দেখে মাই বুঝতে পারে বুয়ং সত্যিই মুভ অন করেছে।
বুয়ংকে হ্যাপি দেখে মাই বলে, আমারও বয়ফ্রেন্ড আছে। তখন ড্রাইভার পিক করতে আসলে ড্রাইভারকে দেখিয়ে বলে সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড। হাসি মুখে বুয়ংকে বিদায় জানিয়ে চলে আসে মাই। কিন্তু মাই আজও বুয়ংকে আগের মতোই ভালোবাসে। সে বুয়ংয়ের মতো মুভ অন করতে পারেনি, সেখানেই পড়ে আছে যেখানে মাই বুয়ংকে ছেড়েছিল। মায়ের ভালোবাসাটা অপূর্ণ থেকে গেল।